আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। খুব সহজেই অনলাইন থেকে বের করুন আপনার জমির মালিকানা। জমির মালিকানা কিভাবে বের করবেন সেটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ধরুন আপনার নামে জমি আছে, কিন্তু আপনি আসলে জানেন না কিভাবে আপনার সেটিকে বের করতে হবে। সেটির সাথে আজকে সহায়তার জন্যই ভিডিওটি তৈরি। জমি বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান সম্পদ, তার জন্য আজ আমাদের এই পোস্ট বা আজকে আপনাদের সাথে কথা বলা। আপনার নামে কোন জমি আছে তাহলে অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন। তাহলে মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। সকল ভূমি মন্ত্রণালয় ভূমির সকল সেবা এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। তার ফলে জমির খতিয়ান বের করে দিতে কিংবা জমির মালিকানা বের করার উপায় অনেক সহজ হয়ে গেছে, কারণ বর্তমান সময়ে অনলাইনে ইন্টারনেট সার্চ করে তাৎক্ষণিকভাবে জমির খতিয়ান এবং মালিকানা খুঁজে বের করা যায়। আমরা জানি অনেক লোকের বাবা মা দাদা দাদি মৃত্যুর আগে জমি অথবা ভূমি রেখে যান, কিন্তু তার ওয়ারিশগণ সেটি খুঁজে পায় না। আবার দেখা যায় জমি ক্রয় বিক্রয় করতে গেলে দালালের হাতে পড়ে অনেক আর্থিক ক্ষতি হয়। তার জন্য আপনার যদি জমি ও ভূমি সম্পর্কে কোনো ধারণা না থাকা সত্ত্বেও নিজের বাবা মা দাদা দাদির রেখে যাওয়া জমি অথবা ভূমির হিসাব নিজেই রাখতে পারবেন। জমির মালিকানা ও খতিয়ান বের করার আগে আপনাকে জানতে হবে খতিয়ান কী এবং কাকে বলে। তো চলুন আমরা এবার জমির মালিকানা বের করার উপায় জানতে আসলে ভিডিওটি স্পষ্টভাবে দেখি। খতিয়ান বা পর্চা কি? খতিয়ান বলতে যা বোঝায় পর্চা বলতেও তাই। মানে খতিয়ান বা পর্চা একই জিনিস। যার নামে জমির খতিয়ান তার নামেই জমির পর্চা। অনেক এলাকা বা গ্রামে এটিকে বিভিন্ন ধরে ডাকা হয়। যেমন জমির মালিকানা প্রমাণ করার জন্য সরকারি যে দলিল রয়েছে তাকে খতিয়ান বলা হয়। আইনের ভাষায় বলতে গেলে সরকারি জমি জরিপ করার সময় জরিপের বিভিন্ন স্টেপ অতিক্রম করে চূড়ান্তভাবে বাংলাদেশ ফরম নং আইনের ভাষায় বলতে গেলে সরকারিভাবে জমি জরিপ করার সময় জমি জরিপের বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে বাংলাদেশ ফরম নং 5462 সংশোধিতকে ভূমির মালিকানা দাগ নং বর্ণনা সহ নথি প্রকাশ করা হয়ে থাকে, তাকে খতিয়ান বলা হয়। খতিয়ান বলতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়ে থাকে: দাগ নং, মৌজা নং, খতিয়ান, বাট্টা নং, এরিয়া নং, জমির দখলদারের নাম ঠিকানা, পিতার নাম মাতার নাম ইত্যাদি। দখলকার জমির অবস্থা, কত শতাংশ জমি, জমির সীমানা, জমির মালিকের নাম ঠিকানা ও পিতার নাম। খতিয়ান তৈরি করার সময় খাজনার পরিমাণ 28, 29, 30 বিধি মোতাবেক নির্ধারিত খাজনা উল্লেখ করে থাকেন। 26 ধারা মোতাবেক নির্ধারিত খাজনা, নিজস্ব জমি ভূমি হলে তার বিবরণ, এছাড়া ইজারাকৃত জমির জন্য জমি মালিকের অগ্রাধিকার ইত্যাদি উল্লেখ করা হয়। খতিয়ান কত প্রকার? 4 প্রকার খতিয়ান রয়েছে: সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। সিএস খতিয়ান 1940 সালে ব্রিটিশ শাসন আমলে জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল সেটি হচ্ছে সিএস। এসএ খতিয়ান 1950 সালের রাষ্ট্রীয় অধিকার গ্রহণ আইন 27 থেকে 31 ধারা অনুযায়ী 1956 সাল থেকে 1960 সাল এ পর্যন্ত খতিয়ান প্রস্তুত করা হয়েছিল, তাকে বলে এসএ খতিয়ান। আরএস খতিয়ান বাংলাদেশ সরকারের 144 ধারা যে খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয় তাকে আরএস খতিয়ান বলা হয়। বিসিএস খতিয়ান 1998 ও 1999 সাল হতে চলমান জরিপকে বিএস খতিয়ান বলা হয়। বর্তমান সময়ে এই খতিয়ান বাংলাদেশে চলমান রয়েছে। অনলাইনে জমি মালিকানা বের করার বর্তমান সময়ে জমি মালিকানার জানার জন্য আপনি দুইটি উপায় ব্যবহার করতে পারেন। যেমন আপনার খতিয়ান সম্পর্কে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে খতিয়ানের বিষয়টা জানতে পারবেন এবং সেটি ভলিউম দেখে। এছাড়াও আপনাকে ভূমি রেকর্ড অধিদপ্তর ওয়েবসাইট dlrs.gov.bd সাইট, ওখান থেকে প্রবেশ করতে হবে। তারপর খতিয়ানের অনুসন্ধান গিয়ে আপনাকে অনুসন্ধান করতে হবে। জমির মালিকানা আপনার কেন প্রয়োজন? আপনি যখন জমি ক্রয় করবেন তখন আপনাকে জানতে হবে জমির সঠিক মালিককে। তার কারণ হলো বর্তমান সময়ে বাংলাদেশ প্রতারকের অভাব নেই। প্রতারক লোকেরা জমির নকল সেজে জমি বিক্রি করার প্রতারণা করে থাকে। এছাড়া জমির মালিক ওয়ারিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা না নিয়ে জমি কেনাটা আসলে একটু বোকামি। এজন্য জমি কেনার আগে আপনি যে বিষয়গুলো দেখবেন, জমির খতিয়ান, দাগ, পর্চা এবং দেখে তাদের মালিকানা ও সঠিকভাবে জমি কিনুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।